দর্শক, গভীর রাতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুন্নান নাহিয়ান তিনি এই পটুয়াখালী শহরের প্রতিটি স্থানে খুঁজে খুঁজে যারা শীতার্ত রয়েছেন সেই শীতার্তদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করছে। এই উপহার সামগ্রীগুলো নিয়ে এখন পটুয়াখালী ২ নং বাদঘাট এলাকায় এসেছেন তিনি, এবং এখানে যারা শীতার্ত রয়েছেন তাদের মাঝে এই উপহার সামগ্রীগুলো বিতরণ করবেন। এর আগেও কিন্তু পটুয়াখালী শহরে বেশ কিছু স্থানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং শীত জুড়ে কিন্তু এই কার্যক্রম থাকবে। এখানে পটুয়াখালীর ২ নং বাদঘাট এলাকায় যারা বাসিন্দা রয়েছেন, এখানে যারা শীতার্ত রয়েছেন তাদের মাঝে এই উপহার সামগ্রীগুলো এখন বিতরণ করা হচ্ছে। এবং এই পটুয়াখালী শহরে যারা শীতার্ত রয়েছেন তাদের মাঝে পূর্বেও এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়েছে। যেহেতু পুরো শীত জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে, সেহেতু এই কার্যক্রমের অংশবিশেষ এখন কিন্তু এই পটুয়াখালী বাদঘাট এলাকায় এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে। এই উপহারগুলো গ্রহণ করছে এখন যারা শীতার্ত রয়েছেন, তারা এই উপহারগুলো গ্রহণ করছে। রাকিব ভাই, আব্দুল কি করেন? দর্শক, আপনারা দেখছেন কিন্তু এখন এই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুন্নান নাহিয়ান তিনি কিন্তু এই যে শীতার্ত মানুষ রয়েছে সেই শীতার্ত মানুষদের খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে এই শীতের উপহারগুলো পরিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু এই উপহারগুলো এখন গ্রহণ করছে। পটুয়াখালী ২ নং বাদঘাট এলাকার বাসিন্দারা তারা এখন এখানে অবস্থান করছে। তারা কিন্তু এই গভীর রাতে এই কার্যক্রম পরিচালনা করছে। যারা শীতার্ত রয়েছেন তাদের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে। যারা পাইছেন সাইডে চলে যাবে, সামনে দিয়ে সরে আসলে যারা পাইছেন তারা এক সাইডে চলে যাবে। আসেন মুরব্বী, আসেন। যারা পাইছেন এক সাইডে চলে যাবে। আপনার এই জায়গায় বাসা? মাশাআল্লাহ, শরীরটা ভালো আছে তো? কি করেন আপনি? ঠেলাগাড়ির কাজ করেন না? নিজের ঠেলাগাড়ি না ভাড়ায় টানেন? ভাড়ায় টানেন দিন হিসাবে? এই আসলে এই আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এই উপহারগুলো গ্রহণ করেছে। আসলে কেমন লাগছে, শীতে কি কষ্ট করতেন এবং এখন কেমন লাগছে একটু আমাদেরকে জানাবেন। এই উপহারটি পেয়ে কেমন লাগছে? আসলে উপহারটি পেয়ে এর আগে কি শীতে কষ্ট করতেন এবং এখন কি ধরনের সুবিধা পাচ্ছেন একটু বলবেন। এখন একটু সুস্থতা বোধ করতেছি। কি কাজ করেন আপনারা? আমরা ঢালাই কাজ করি। এই উদ্যোগটা আসলে আপনি কেমন চোখে দেখছেন? না, ইনশাল্লাহ ভালো লাগছে। যেমনটা শুনছিলেন আসলে এখানে যে শ্রমিক রয়েছেন, কালার দেওয়া শুরু করেছি। শ্রমিকদের মাঝে কিন্তু এই মুরব্বীর সাথে আমরা অতটা চালাম না। যেমনটা দেখছেন যে এখানে যারা এই শ্রমিক রয়েছেন, যারা শীতার্ত রয়েছেন তাদের মাঝে এই উপহারগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে এই উপহারগুলো কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুন্নান নাহিয়ান তিনি এই উপহার সামগ্রীগুলো বিতরণ করছে পটুয়াখালী ২ নং বাদঘাট এলাকায়। পটুয়াখালী ২ নং বাদঘাট এলাকায় যারা শীতার্ত রয়েছেন তাদের মাঝে উপহার সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে। যেহেতু পুরো শীত জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে, সেহেতু পটুয়াখালী শহরের প্রতিটি অঞ্চলেই কিন্তু এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই যেহেতু এই কার্যক্রম ধারাবাহিকভাবে প্রতিটি অঞ্চলে পরিচালনা করা হবে, সেহেতু আজ পটুয়াখালী ২ নং বাদঘাট এলাকায় এই কার্যক্রম কিন্তু পরিচালনা করা হয়েছে এবং এই শীতার্তদের মাঝে যে উপহার সামগ্রী সেই উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। এখানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। এই যে পটুয়াখালী যে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুন্নান নাহিয়ান তিনি কিন্তু এই বেশ কিছুদিন ধরেই কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছে। গভীর রাতে কিন্তু পটুয়াখালীর প্রতিটি অঞ্চলে যে খুঁজে খুঁজে কিন্তু তারা এই কার্যক্রম পরিচালনা করছে। আসলে এই রাত্রিবেলা দেওয়ার কারণটা কি? আসলে আপনাদের এই কার্যক্রম সম্পর্কে আমরা একটু জানতে চাই। আসলে এই আমার এই ভাই বাকি আছে, একটা পরাই দাও, চাদর দিয়ে দাও। বাসা কোথায় আপনার? বাসা শিখদের বাড়ি। কি করেন আপনি?
ঠেলাগাড়ি আপনিও? ঠেলাগাড়ি কি নিজের না ভাড়া? আমরা আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যে আমাদের সাথে মাঝে মাঝে সময় দিচ্ছেন, এজন্য অনেক ধন্যবাদ। আমরা রাতের বেলা বের হই মূলত গভীর রাতে আমাদের যারা শহরেরই সম্মানিত শীতার্ত নাগরিক তাদের সাথে জাস্ট আমরা শীতের উপহার প্রদান করছি এবং ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আহ্বান জানিয়েছি সমাজের যারা সামর্থ্যবান মানুষ আছে তারা যেন এভাবে যার যার প্রতিবেশী এবং মহল্লায় এভাবে যদি বিভিন্ন বিষয়ে যাদের একটু অসচ্ছলতা রয়েছে বিভিন্ন প্রয়োজনে একজন আরেকজনের পাশে দাঁড়ালে আমাদের সমাজটা সুন্দর হয়, মিলেমিশে আমরা একটা সামাজিক মেলবন্ধনে ঐক্যবদ্ধভাবে একটা সুখী সমাজে আমরা পরিণত করতে পারবো। এটি আমাদের ইসলামের শিক্ষা, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা যেন একজন আরেকজনের পাশে, একজন মুমিন আরেকজনের মুমিনের পাশে থাকবে, যে কোনো হিউম্যান বেইংয়ে আমরা একজন একজনের পাশে দাঁড়াবো। তো ব্যক্তিগতভাবে আমি গত 5 তারিখের পরে আপনাদেরকে এর আগেও জানিয়েছি যে আমার রাজনৈতিক প্রায় অর্ধশতাধিক মামলা থাকার কারণে আমি খুব বেশি প্রকাশ্যে সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হইনি, বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। আমি আমার সামর্থ্যের আলোকে তারপরেও সর্বোচ্চ চেষ্টা করেছি। গত 5 তারিখের পরে প্রথম শীতে আপনাদেরকে সহযোগিতা নিয়ে আপনাদের সাথে আমি শত শত পরিবারে গিয়ে পৌঁছে দিয়ে আসছি শীতের কম্বল। এবারেও আমরা শুরু করেছি, বেশ কয়েকদিন হয়ে গেল, প্রতিদিনই আমরা বের হওয়ার চেষ্টা করছি এবং আমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ডের সকল জনপদে প্রত্যেকটি মহল্লাতে আমাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং আপনাদের সাথে থাকার জন্য আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন যে পটুয়াখালী 2 নং বাঁধঘাটের যারা শীতার্ত রয়েছেন সেই শীতার্ত এবং এখানে যারা শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের মাঝে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে উপহার সামগ্রীগুলো সেই উপহার সামগ্রীগুলো কিন্তু বিতরণ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই চাদরগুলো তাদের গায়ে পরিয়ে দেওয়া হয়েছে এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুরো শীত জুড়েই কিন্তু এই কার্যক্রম অব্যাহত থাকবে। পটুয়াখালীর প্রতিটি অঞ্চলে এই পটুয়াখালী পৌরসভার প্রতিটি জায়গায় যারা শীতার্ত রয়েছেন তাদের মাঝে এই উপহার সামগ্রীগুলো বিতরণ করা হবে। যেহেতু দীর্ঘদিন পরবর্তী সময়ে পটুয়াখালীতে এই শীতার্তদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং পটুয়াখালীর যারা অসহায় রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, যারা শীতে কষ্ট করছেন তাদের মাঝে এই উপহার সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে, সেহেতু যারা উপহারগুলো গ্রহণ করেছে তারাও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুন্নার নাহিয়ানকে এবং দেখতে পাচ্ছেন তার সাথে কুশল বিনিময় করছেন এবং তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এতদিন তারা শীতে কষ্ট করত, এখন তারা শীতে কষ্ট করবে না। এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুন্নার নাহিয়ান তিনিও জানিয়েছেন যে যেহেতু দীর্ঘদিন পটুয়াখালী পৌরসভার বিভিন্ন অসহায় দরিদ্র এবং শ্রমিকজীবী মানুষদের খোঁজখবর নেওয়া হয়নি, সেহেতু এখন কিন্তু এই খোঁজখবরগুলো নেওয়া হচ্ছে এবং পটুয়াখালী প্রতিটি অঞ্চলেই কিন্তু আস্তে আস্তে এই যে এই কার্যক্রম কিন্তু পরিচালনা করা হবে এমনটা জানিয়েছেন। এই ছিল পটুয়াখালী 2 নং বাঁধঘাট এলাকা থেকে গভীর রাতে চাদর বিতরণের সবশেষ তথ্য। এতক্ষণ পর্যন্ত শুনতে আমরা দেখা